আর আল্লাহর হাবিব বলেন প্রত্যেকের জবানে তোমরা পড়তে থাকো আকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাহাবায়ে কেরাম আগাইতেছে 10,000 আপনার মক্কার দিকে যখন আগাইতেছে, মক্কার লোকেরা যখন কাফের বেঈমানেরা খবর পাইয়া তারা ঘর বাড়ি ছাড়িয়া তখন তারা ফলানি শুরু করছে। আল্লাহর হাবিব ঘোষণা করে দিলেন তোমাদের কাহারও ফলানো হবে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদউ আলা মুশরিকিন, আমি মুশরিকদের জন্য বদদুয়া করার জন্য উসল গ্রহণ করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে আমাকে প্রেরণ করে নাই। হযরত আলীকে দেখিয়ে বলেন আলী তালহার কাছে যাও, তালহার কাছে যাইয়া মক্কার ঘরের যে সাবিদা আছে গিয়া বলে দিতে, সেটা তো আমার জন্মভূমি, আমার বাপের দেশ, আমার মায়ের দেশ, আমি সেই মাটিতে জন্মগ্রহণ করেছি, এই মাটির প্রতি আমার অনেক মায়া, আমার অনেক মায়া লাগে, আমার চোখে পানি আসে। আজকে কাফেরদের এই মক্কার মানুষের অত্যাচারে আমি থাকতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে গিয়া বলো যাতে করে সাবিদা মক্কা গিয়া দে, আমি 2 রাকাত নামাজ পড়ে আমি এখান থেকে বিদায়। সুবহানাল্লাহ। তালাহা বলেন যে হে আলী তোমাদের মুহাম্মদ নামাজ পড়বে না, কি তার উপরে যে কি হামলা আসতেছে সেটা কি সে খবর জানে না? হে আলী তুমি ফিরে যাও, এখান থেকে তুমি একান্তে হটে যাবে, কারণ ব্যাপারটা আর কখনো তোমার জন্য এটা সম্ভব হবে না, সাবে দিব না। আল্লাহ নবীর কাছে গেছে, হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ সাবিটা তো দিল না, সাবিটা দিল না, আবার যাও, আমার কথা গিয়া বলো যেদিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে মক্কার সমস্ত ক্ষমতা আমার হবে, সেদিন কি তালাহা সাবি রাখতে পারবে? আজকে গিয়া কও যে সাবিটা দিয়ে দে। সুবহানাল্লাহ বলে গিয়া বলো তুমি সাবিটা দিয়ে দেয়। এই কথাটা বলার সাথে সাথে আবার তালাহা বলে মক্কার ক্ষমতা পাইব না, বড় একটা আশা করতেছে, গিয়া বলো এত বড় আশা যাতে মোহাম্মদ না করে। নাউযুবিল্লাহ বলে এত বড় আশা যাতে না করে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, বহুত আলোচনা, তখন মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনার মানুষেরা আল্লাহর হাবিবকে আগায় নিছে। আল্লাহর নবীকে এমনি ভাবে যখন আগায় নেওয়ার জন্য রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আছে সম্মানের জন্য, তারা সুন্দর সুন্দর গান গেয়ে গিয়ে, গান মানে আপনার আল্লাহর হাবিবের মক্তবার বা প্রশংসার গান গেয়ে এভাবে যখন যাইতে লাগলো, সমস্ত মানুষ আগায় নেওয়ার জন্য তারা অস্থির হয়ে গেল। তারা বলতেছে তোলা আলাইনা ওয়াজাবাত শুকর আলাইনা মাদান লিল্লাহি দাউ, এইটা বলতেছে। আর আল্লাহর নবীকে আগায় নেওয়ার জন্য যখন সামনে আসতেছে, এই মুহূর্তে আল্লাহর নবী কি করলেন, যখন সামনে গেলেন সকলেই আশাবাদী হইল যে আজকে যদি আমাদের রাস্তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতো, এই রাস্তাটা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের শুকরগুজার করতো। কিন্তু ওই রাস্তা দিয়ে না যাইয়া তখন আরেক রাস্তা দিয়ে চলে গেছে, মদিনা শরীফে পৌঁছে গেছে। হাজার হাজার মানুষের আল্লাহর হাবিবকে কবরের মধ্যে চুম্বন দিতেছে, আর কত ভালোবাসার অবস্থা তারা বোঝাইতেছে। এমনি অবস্থায় তখন আল্লাহর হাবিব মদিনাতে গেলেন। আল্লাহর হাবিব যখন তিনি 10,000 মুসলমান করলেন, 10,000 সাহাবায়ে কেরামের একটা জামাত যখন হয়ে গেল মদিনা শরীফে, এই জামাত নিয়ে তখন মক্কা জয় করার জন্য, মক্কা বিজয়ের জন্য যখন প্রত্যেকের হাতে নিশান দিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন প্রত্যেকের জবানে তোমরা পড়তে থাকো আকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাহাবায়ে কেরাম আগাইতেছে 10,000 আপনার মক্কার দিকে যখন আগাইতেছে, মক্কার লোকেরা যখন কাফের বেঈমানেরা খবর পাইয়া
তারা ঘর বাড়ি ছাড়িয়া তখন তারা ফলানি শুরু করছে। আল্লাহর হাবিব ঘোষণা করে দিলেন, তোমাদের কাহারও ফলানো হবে না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদউ আলা মুশরিকিন, আমি মুশরিকদের জন্য বদদোয়া করার জন্য, উসল গ্রহণ করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে আমাকে প্রেরণ করে নাই। ঘোষণা করে দিলেন, কিছু কিছু কাফের ঘর বাড়ি পলাইয়া করে যখন তারা পলাইল, যখন আসছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ, তখন তার যৌবনকাল। কোন ছেলে যদি ইসলামের প্রতি মন বড় থাকে, একটা মিছিলের মধ্যে গেলেও নাচতে নাচতে সবার আগে যাইতে চায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তার এমনি ভাবে যখন আপনার এই জামাতের মধ্যে সবার আগে খালি চলে যায়, এমনকি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়েও চলে যায়, মানে আগে বাড়িয়ে যায়। হযরত ওমর দেখতে পাইলেন যে আমার ছেলে কত বড় বিয়াদব, নবীজির সামনে চলে যায়, ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল বলিয়া হযরত ওমরের ছেলের নিজের হাতের মধ্যে দড়িয়া একটা টান দিছে, দূরে টান দিয়ে একটা পাথরের মধ্যে ফালাইয়া দিছে। পালাইয়া তখন তার একটা ফাও ভাঙিয়া ফেলায়। মক্কায় গিয়া যখন আপনার মক্কার ঘরের ভিতরে প্রবেশ করলেন, মক্কার ঘরের ভিতরে প্রবেশ করিয়া তখনকার সময় 360টা মূর্তি ছিল। কয়টা? 360টা মূর্তি ছিল। একটা মূর্তির সবচেয়ে বড় মূর্তির নাম ছিল হুবল। এই হুবল এমনি অবস্থায় আল্লাহ নবী দেখে বলেন, হযরত আলী তুমি তালহাকে গিয়া বলো সাবিরা দিতে। সুবহানাল্লাহ বলো, তালহাকে কি বলো? এই যে যাওয়ার সময় যে বলছিল সাবি দেওয়ার জন্য, তালহাকে বলো সাবিরা দেওয়ার জন্য বলো। হযরত আলী দৌড়ে গেলেন, হে তালহা, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাবিটা দেওয়ার জন্য, সাবিটা দাও। তালহা তো কাঁপতেছে, কাঁপিয়া যখন কাঁপতেছে সাবিটা দিছে। সাবিটা দিয়া তখন নবীজির কাছে নিয়ে হযরত আলী কাবা শরীফের ঘরের সাবি যখন পৌঁছাইয়া দিছে, কাবা শরীফের বাবি ফাঁসানোর সাথে সাথে আল্লাহ নবী দেখে বলেন, হে আলী, এই সাবিটা আবার নিয়ে যাও। তালহাকে গিয়া বলো সাবিটা নিজের হাতে নিয়ে আমার কাছে আসো, আমার কাছে নিজের হাতে নিয়ে আসো। তখন তালহা কথাটা শোনার সাথে সাথে শরীরের মধ্যে বমি বা কম্পের মতো তার আপনার কাঁপনি শুরু হয়ে যায়, কম্পন শুরু হয়ে যায়। দেখে বলে, আমি অবস্থায় যখন সে হিজরতে যাবি আমি তাকে সাবি দিলাম না, বরঞ্চ কিছু কটূক্তিজনক কথা পর্যন্ত আমি বলেছিলাম। এখন আমি কিভাবে তার সামনে যাব? বলে, না, আল্লাহর হাবিব বলছে সাবিটা নিয়ে তুমি যাওয়ার জন্য। যখন সে যাইতে চায় না, আল্লাহর নবীর কাছে হযরত আলী আবার গেলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ভয়ে আপনার কাছে আসতে চায় না। আল্লাহ নবী বলেন, আলী আবার যাও, গিয়া বলে, ভয়ের কোনো কারণ নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসল গ্রহণ করার জন্য দুনিয়ার প্রেরণ হই নাই, এই জন্য গিয়া বলো সাবিটা নিয়ে আসতে নিঃসন্দেহ। তখন যখন তারা হাগে জোর করে যখন সে আনলো, আল্লাহর হাবিবের সামনে আনিয়া তখন দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের কদমের মধ্যে বইয়া যায়, হুজুর মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, তালহারে, এক সময় তো তুমি বলেছিলে যে আমি কোনো শক্তিশালী হইতে পারবো না, কটূক্তিজনক কথা বলেছিলে, আমি তোমার কোনো অসর গ্রহণ করবো না, আমি অসর গ্রহণ করবো না। এই মুহূর্তে যদি কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও, তাহলে সব কিছু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিই। সুবহানাল্লাহ বলে তখন কালেমা পড়ে তাকে যখন মুসলমান করে দেন, তার নাম হলো তালহা ইবনে উবাইদুল্লাহ। দেখুন সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত, এই কিয়ামত পর্যন্ত কাবা শরীফের সাবির আমানত থাকবে তালহার বংশের মানুষের কাছে। এখনো পর্যন্ত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মধ্যেই এই সাবিটার দায়িত্ব আছে। মক্কার ঘর প্রতি বছর খোলার সময়ে তালহার বংশের লোক যাইতে হয়। সুবহানাল্লাহ, বংশের লোক যাইতে হয়।